ভাইয়ের আমার, শত শত শহীদের বিনিময়, শত শত হাজার হাজার মানুষের রক্তের বিনিময় এই অর্জিত 5ই আগস্টের বিপ্লবকে যদি আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি, তাহলে এই দ্বিতীয় স্বাধীনতার স্বাদ নেওয়ার প্রয়োজন আছে না নাই? সেক্ষেত্রে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে অর্জিত এই বাংলাদেশকে আপনাদের কাছে অনুরোধ করব। আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জোট মহাজোট জাতীয় পার্টি দেখেছি, কেউ ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করার কারণে ভালো নেতা তৈরি করতে পারে নাই, আদর্শবান নেতা তৈরি করতে পারে নাই, ভালো মানুষ তৈরি করতে না পারার কারণে এই দেশের দুর্নীতি, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, মদ, জুয়া, নির্যাতন বেড়েছে, কমে নাই। কথা ঠিক না বেটি? এই জন্য আমরা বারবার দলের পরিবর্তন দেখেছি, নেতার পরিবর্তন দেখেছি। আমাদের আমির পীর সাহেব চরমনের স্পষ্ট ঘোষণা, নেতার পরিবর্তন দিয়ে, দলের পরিবর্তন দিয়ে দেশের উন্নয়ন হবে না, ভালো কিছু পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন না হয়। আর নীতির মধ্যে সবচেয়ে বড় নীতি হলো ইসলামী নীতি, বড় নীতি হলো কোরআনের নীতি, বড় নীতি হলো সুন্নাহর নীতি। আমি এদের পাবনাবাসীদেরকে অনুরোধ করব, আসুন আমরা আগামীর এই পার্লামেন্টকে আমরা আর ওই দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, ইসলাম বিদ্বেষীদের হাতে তুলে না দিয়ে আমরা সবাই শপথ গ্রহণ করি। ওলামায়ে কেরাম, ইসলামী দলগুলো চেষ্টা করতেছে বৃহত্তর একটা ঐক্য, তাদের জন্য দোয়া করি ঐক্য হোক। পাশাপাশি আমরাও জনগণের চতুর্পাশে জানিয়ে দেই, আগামী পার্লামেন্ট আর সন্ত্রাস দুর্নীতিবাজদেরকে আমরা ভোট দেব না, সমর্থন করব না। এর বিপক্ষে যারা অবস্থান নিয়ে ইসলামের পক্ষে, ইসলাম এবং দেশ মানবতার পক্ষে কাজ করে, তাদের পক্ষ নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ।